বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, অসম, পশ্চিমবঙ্গ কি একটি রাষ্ট্র? এস্টেট কথার অর্থ বাংলায় রাষ্ট্র ও রাজ্য দুই হতে পারে। এই উপরিক্ত এস্টেটগুলি রাষ্ট্র কিনা তা জানতে রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো বিচার করা প্রয়োজন। রাষ্ট্রের ৪টি বৈশিষ্ট্য হলো: ১. জনসমষ্টি, ২. নির্দিষ্ট ভূখণ্ড, ৩. সরকার, ৪. সার্বভৌম। সুতরাং এগুলি বিশ্লেষণ করলেই বোঝা যাবে উপরিক্ত এস্টেটগুলি রাষ্ট্র কিনা। জনসমষ্টি: রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হলো জনসমষ্টি, তা উপরিক্ত এস্টেটগুলির রয়েছে, তাই প্রথম বৈশিষ্ট্য বর্তমান। ২. নির্দিষ্ট ভূখণ্ড: রাষ্ট্রের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট ভূখণ্ড। উপরিক্ত এস্টেটগুলির নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে, অতএব দ্বিতীয় বৈশিষ্ট্য বর্তমান। ৩. সরকার: উপরিক্ত এস্টেটগুলির কোনোটিতে বিজেপি, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ, কোনোটিতে বিজেপির নেতৃত্ব এনডিএ জোট, কোনোটিতে বিজেপি ও ত্রিপুরা মাথা জোট সরকার ক্ষমতায় আছে, সুতরাং তৃতীয় বৈশিষ্ট্য বর্তমান। সার্বভৌম: রাষ্ট্রের সবচেয়ে তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্যগুলি হলো সার্বভৌম, তা উপরিক্ত এস্টেটগুলির নেই। ১. যুক্তরাষ্ট্রীয় সংবিধানের অধীনে থেকে অঙ্গরাজ্যগুলিকে শাসনকার্য পরিচালনা করতে হয়। ২. ভারতীয় সংবিধানে বর্ণিত রয়েছে, কেন্দ্রীয় আইনের সঙ্গে যদি উপরিক্ত এস্টেটগুলির আইনের বাদে উপরিক্ত এস্টেটের আইন বাতিল হবে। ৩. সংবিধানের ৩৫৬ নং ধারায় বর্ণিত রয়েছে, উপরিক্ত এস্টেটগুলির শাসন ব্যবস্থা অচল অবস্থা দেখা দিলে রাষ্ট্রপতি এই এস্টেটগুলির সরকার ভেঙে দিতে পারে এবং যাবতীয় ক্ষমতা নিজের হাতে নিয়ে নিতে পারে। ৪. উপরিক্ত এস্টেটগুলির নাম, সীমানা প্রভৃতি পরিবর্তনের ক্ষমতা পার্লামেন্টের রয়েছে। ৫. কোনো এস্টেটগুলি বিদেশি কোনো রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারবে না। সুতরাং উপরিক্ত আলোচনা থেকে এটি সহজেই প্রমাণিত হয়, উপরিক্ত এস্টেটগুলি ভারতীয় অঙ্গরাজ্য, এগুলিকে কোনোভাবেই রাষ্ট্র বলা চলে না।